পার্শ্ববর্তী দেশ যেইভাবে চক্রান্ত শুরু করছে, গাজওয়ে হিন্দের ডাক চলে আসবে ইনশাআল্লাহ। এই ভারত ভূখণ্ড টুকরা টুকরা হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আমার বাংলাদেশের সনাতনী ধর্মদের যারা আছেন, হিন্দু ভাইদের প্রতি আমরা বলি, বলুন তো দেখি আজ পর্যন্ত কোনো মুসলমান আপনাদেরকে আসলে কোনো আক্রমণ করছে? আপনারা দেখছেন? সবচেয়ে বেশি হিন্দু হলো আমার গ্রামে, আমার পাশের গড়ে আমরা হিন্দু। আমরা যে চলতেছি বুঝাই যায় না যে হিন্দু না মুসলমান। চা করলে হেওয়ায়া খায়, কথাবার্তা হয়, কোনো ধরনের দ্বন্দ্ব নাই। জন্মের পর থেকে এই পর্যন্ত দেখলাম এত সুখে আছে যে জামাই, ওই শ্বশুর বাড়ি তো জামাই এত সুখে থাকে না। বাংলাদেশত যেইভাবে এরা আছে, মানছে কয় না সুখে থাকলে সুখে খিলা। ইন্ডিয়া আমি কয়েকবার গেছি। তোমরা যে ওই দাদার খান্না খানতেছ, বাংলাদেশের যে সুন্দর পরিবেশে আছো, শুকরিয়া আদায় করা দরকার ছিল। দাদার দেশে গেলে পায়খানা করার মতো বাথরুমও পাইতা না। আমি নিজে দেখেছি, আমি 3-4 বার গেছি। তো ওই বালকের একটা বাথরুমও নাই, রাস্তাঘাটে এগুলো পায়খানা করে, এগুলোর বাথরুমও নাই। ঘরের পরিবেশও বাংলাদেশের মতো না। বাংলাদেশের মানুষের দিল বড়, আত্মা বড়, গেলেই মানুষের নাস্তা বসায় দেয়, ঠিক কিনা? আমি এক বাসাত গেছি, 2 ঘন্টা ধরে বই রয়েছি, 1 কাপ চাও না, বিস্কুটও না। তৎক্ষণ পরে কয় আপনি কি চা খাবেন? আমি বললাম ভাই আমি তো বাংলাদেশে থাকলে এই পর্যন্ত 3-4 বার খাইলাম। বলে আপনারা কয় ঘন্টা পরে পরে অথবা কয়দিন পরে পরে চা খান, এটা আমার আগে খান। কটা চা খাইলে আপনার দেওয়া হবে। কিছুক্ষণ পরে দেখি একটা কাপ লয়েছে, একটা বিস্কুট লয়েছে, একটা কাপ একটা বিস্কুট। কেন বলতেছি, মানে বাংলাদেশের মানুষের যে কলিজা আর দাদার দেশের মানুষের যে কলিজা, এটার পার্থক্যটা বোঝার চেষ্টা করেন। আমরা কোনো মেহমান আসলে বলি যে আপনি খাইবেন নি, হের আগে জিগা আপনি খাবেন, আপনি কাছে রাত্রে থাকবেন, তাহলে কি রাত্রে ভাত খাইবেন? জিগা। তো হিন্দুদেরকে বলি খুব সুখে আছেন আপনারা, আপনারা জামাই আনা হালতে আমরা রাখছি, এরপরও যদি আপনারা ফুকে খামরায় তাহলে খফাল দুর্গতি আছে, দুর্গতি আছে। খুব খানতেছেন না, যান না বর্ডারই পাস করে এরপরে রাস্তাত বয়ে পায়খানা করবেন, বেটা বেটি মিল্লা ওই ফাত্তর দিয়ে এরপরে পায়খানা পরিষ্কার করানো লাগবে। লক্ষণ বাড়ানো তো বাংলাদেশে তো হাই কমান্ডে বয়ে পায়খানা করে, ওখানে গেলে বাথরুমও পাইতেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সম্মান করে, কারণ আমরা ধর্মের নাম হলো ইসলাম, এটা হলো শান্তির ধর্ম। আমরা দাঙ্গা লাগাইতে চাই না, আমরা একের সাথে একজন আরেকজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। এরপরও আমাদের শান্ত পরিবেশটাকে অশান্ত যারা করতেছে, বাংলার তৌহিদি জনতা যদি তার উপরে খেপে যায়, যেইভাবে এত বড় সাহস, চিন্তা করেন 96% মুসলমানের দেশ, যেখানে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্ত যায়, সেই দেশে একটা মুসলমানের গলায় ছুরি লাগাইছে ইসকন নামের সন্ত্রাসী সংগঠন। এরপরে মুসলমানদের চুপ করে আছে, এর থেকে ভদ্রতার কি হতে পারে? যদি মুসলমান কেঁপে যায়, দাদার দেশে গিয়েও শান্তি পাবেন না। এটা আম্মার দেশ না, এখন বুঝতে হবে। আম্মা সাপোর্ট দিত না, আম্মা গেছে গা, আপনার ভবিষ্যৎ সব জলে ভালাই আম্মা গেছে গা। এই জন্য শান্ত থাকেন, আপনারাও প্রতিবাদ করেন যে আমরা সুখী আছি, আমরা আপনার সাথে জীবনও লাগি না। কথা এখন ঠিক। পার্শ্ববর্তী দেশ আমার এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য এক গভীর ষড়যন্ত্র চালাইছে। আমরা মুসলমান, আমরা খুব সজাগ থাকবো, চোখ কান খোলা রাখতে হবে, কারণ এই ষড়যন্ত্র করে এই দেশে আমরা যেইভাবে শান্তিভাবে চলাফেরা করছিলাম, কি এর হিন্দু কি এর মুসলমান, বাই বাই হয়ে চলছি, কোনো ঝগড়া নাই, কোনো দ্বন্দ্ব নাই। এরপরও যারা এই সুন্দর পরিবেশটাকে অশান্ত করতে চায়, এদের মতলব খারাপ। আর আমরা যদি চুপ করে বয়ে থাকি, তাহলে কিন্তু আবারও সেই বিপদে আমরা পড়বো, যেই বিপদে 16 বছর ছিলাম। এই জন্য নেক্সট টাইমে তাদের কোন ষড়যন্ত্র বাংলাদেশে আমরা কায়েম করতে দিব না ইনশাআল্লাহ। ইসকনকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে, এটা চলতেই থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। বিগত 16 বছর ইসকনের ব্যানারে আমার নবীর বিরুদ্ধে বহু চক্রান্ত করা হয়েছে। বাংলাদেশে টিকে থাকার জন্য নবীর বিরুদ্ধে কথা বলা হইল, একটা বিচার বাংলাদেশে হয় নাই। নবীর বিরুদ্ধে কথা বললে বিচার হয় নাই, শেখ মুজিবুরের বিরুদ্ধে কথা বললে যখন তখন মামলা হয়ে তার ফাঁসির কাস্টে নেওয়া হয়েছে।
এই দিন দিন নয়, আরো দিন আছে। সেই দিন চলে আসছে। এখন আমাদের এক কাতারে দাঁড়াইতে হবে, সমস্ত দল মত সব বাদ দিয়া আমরা এক প্ল্যাটফর্মে আসতে হবে। ঠিক কিনা বলেন? কে উষা টুপি, কে নেশা টুপি, কে ফাঁসকুল্লি, কে লাম্বা টুপি, এগুলা কি এখন আর দেখার সময় আসেনি? এটা করে গুতাগুতি করে আমরা 12টা বাজাইছি। লাম্বা টুপি ওলায় গুল টুপিরে দেখতে পারে না, গুল টুপি ওলায় লাম্বারে দেখতে পারে না, উষায় নেশারে দেখতে পারে না। আচ্ছা কখন আমরার একটা পরিচয়, আমরা মুসলমান, আমাদের আল্লাহ এক, কোরআন এক, রাসূল এক, সব এক, টুপির মধ্যে দ্বন্দ্ব কেন? আমার মন চাইছে লাম্বাটা লাগাইছে, অসুবিধা, লাগাক, টুপি তো লাগাইছে। মন চাইছে নেশা লাগাক, লাগাক, টুপি তো লাগাইছে। ও মা, এর গুতাগুতির ছোট একবার আবার টুপি পরতাম না, এখন তো টুপি চাইরা দিল, কিতা করবে? এই জন্য এইগুলা সব এক ধরনের ষড়যন্ত্র আমি মনে করি। টুপির মধ্যে ইসলাম নয়, পাগড়ির মধ্যে ইসলাম নয়, পাঞ্জাবির মধ্যে ইসলাম নয়। ইসলাম কায়েম করতে হলে ইসলাম নামক বৃক্ষের নিচে তাজা রক্ত ঢালতে হবে।